ভিডিও করেন না প্লিজ, আমি এখানে ভাইরাল হতে আসছি না 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 না, কে ভিডিও করেন না, ভিডিও করেন না, আমি আনা কিন্তু ভাইরাল হতে আহি নাই। এই ভিডিও করেন না, ভিডিও করেন না, আমি আনা ভাইরাল। এ মাগি, তুই এনে ভাইরাল হতে তুই বাল চিত্তাইছস? হ্যাঁ, তোরা তো দেখলেই দেখা যায় তুই যাত্রাবাড়ির 500 টাকার মাল, তোর 500 টাকা দিব না 50 টাকা দিব ছাপড়ার নিচে। তুই কেন বাল ছিড়বার আইছস? ভিডিও করতে বাল ছিড়বার আইছস? কি বলে? এই সব মাগিরে মুন্ডায় চাই গুলিস্তানে 3 রাস্তার মোচরে ল্যাংটা কইরা তারপর আগে পাছার মধ্যে গরম ডিম দেওয়া। বাংলাদেশ পুলিশ কি করে? বাংলাদেশ পুলিশ ছাত্রলীগ বাদ দিয়া এটির আগে ধরে নাকে। কথা বেশি বলার লোক আমার পছন্দ না। এটি কই থেকে এই দেশে? আচ্ছা ঠিক আছে, ওর কথা বাদ দিলাম, আরেকটা ভিডিও দেখতে আসেন, তার মধ্যে আমি একটু ডাব খেয়ে নি। হ্যাঁ, তোমার নাম যেন কি? দেশে জামা কাপড় সব তলায় গেছে গা, গুড়া সাবান দিয়া আর হচ্ছে ডিটারজেন্ট দিয়া আজকে কষ্টলায় ধুই তুইব। নেক্সট নাটক শুদ্ধ পাগলের মেলা। ভাই দেন 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 ভাই, দেন ভাই, আর মাথা বাচ্চা বাড়ি দেন দেন। আলার গারে হালারা ব্লক মারতাই। এই মাগি হানাইছি কি লিগা? তুমি ফেল। হ্যাঁ, ও হানাইছি কে? ওর থাকা দরকার হইল গা ফার্ম গেটের 3 রাস্তার মোচরে গলির তলে। ওই জায়গায় কি করে? ওরে ওরে দেন, না পারলে কোন আমি দেই। আগুন জ্বলে রে। দেখতে পারতাছি না, ফেসবুকে ঢুকলেই খালি ভাতের হোটেল মিজান ভাই ভাতের হোটেল মিজান ভাই। আরে বেটা তোরা কি শুরু করছস? তোরা ব্লক করতে পারস না এমনি কবি ভাই আসসালামু আলাইকুম আমার নামে। আচ্ছা এই ব্লক কর, তোরা মাইনা নিলাম, তোর যেই প্রতিভা আছে তুই এটা কর। তুই মিজান ভাইয়ের গোয়ার তলে দেখ গাইস গাইস, মিজান ভাইয়ের ভাতের হোটেল গাইস। তোরা নিজের কন্টেন্ট ক্রিয়েটর কস না ব্লগার কস, তোকে কি লজ্জা শরম করে না? আমি যদি তোকে জায়গায় থাকতাম না, আমি তো মানে ছাপ্পালাইতাম, তারপর এরকম কিছু করতাম না। কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। 2-4 টাকার লিগা মানে একটা ব্লগ করতে যাস, 2-4টা ভিউজের জন্য আরেকবার পিছন করস, তখন কি ব্লগার মনে করস না নিজের কন্টেন্ট ক্রিয়েটর মনে করস? কোনটা তগো হচ্ছে জুতা ও তগো থেকে অনেক সুন্দর, বুঝছস? এটার একটা নিজস্ব ব্যক্তিগত একটা সাইড আছে, এটা মানুষের পায়ে থাকে, এটা হাতে উঠতে যায় না। নেক্সট কি ভাই সমস্যা কি তগর? একটা বেড়া ব্যবসা করতেছে করুক গিয়া, তোরা তার গোয়ার পিছনে করস কি লিগা? এই বাংলাদেশের মতন পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতি আর কোনো নাই। মানে কি একটা সমস্যা। আচ্ছা পৃথিবীতে এতগুলো কান্ট্রি আছে, কোনো কান্ট্রির মানুষজন কি এভাবে যায়? একজন ভাইরাল হইলে তার পিছন ঘুরে? আচ্ছা বেটা ভাইরাল হয়েছে ঠিক আছে, বেটা ব্যবসা বাণিজ্য করতেছে কইয়া খাক, তোদের সমস্যা কি? তোর এই যে ফোন নিয়ে এরকম করস কি লিগা? বেটারা গরিব মানুষের খাওয়ানোর লেগে বেটারা হোটেল দিছে, ওই হোটেলে তগ মতো পোলা বাঞ্জিয়া খেলে তো কি ভাত জটে না? হ্যাঁ, আচ্ছা টাকা পয়সা যদি ভিক্ষা খরাত লাগে তাহলে বেটার সামনে কই যে বেটার একটা ব্যানার টানাই দিতে, ওই জায়গায় তোকে 2-4 পয়সা ভিক্ষা টিক্ষা দিব নি? নিজের ব্লগার আবার ইউটিউবার দাবি করস? আইয়ো ভাই, তখন নিজস্ব যে ট্যালেন্ট আছে না ওইগুলা কাজে লাগাই, মানুষের পিছন ঘুরুস কে? কোন ধরনের স্বভাব? ফালতু বেড়া। একটা ফোন পাইছো এরকম ভাই মিজান আপনাকে একজন একটা ভিডিও করছে, আপনি ভাইরাল হয়ে গেছেন, বড় কিছু মনে করতেছেন? দেখছেন ইউটিউবার এবার তো হ্যাঁ যে ইউটিউবার আইবো, ওই ইউটিউবারে আমি পিড়াম ওই ইউটিউব। আচ্ছা ভাই তুই ইউটিউবারে পিড়াবি ঠিক আছে, তুই হোটেল দিছস, ব্যবসা বাণিজ্য করস, তোর ক্ষয়ক্ষতি হয়েছে, তোরে চলতি নিউজ তোরে আবার ঠিক করে দিছে, বাটা তোর নিয়ে একটা পোস্ট দিছে, তুই ভাইরাল হয়ে গেছিস, তুই ইউটিউবারে পিড়াবি। তাহলে যে গলায় যেগুলা পরে রাখছোস, এই যে গলায় এই পর্যন্ত যে দিয়ে রাখছোস, তো এইগুলা তোরে কি ইউটিউবাররা জোর করে পড়াইছে? কি বলে? হ্যাঁ, তোরে কি ইউটিউবাররা জোর করে এটি পড়াইছে? তুই কি কটায় করে নিছস একজনের? তো 1000 না 2000 করে? মানে ওরা তো আইছে, তোরে যারা টাকা দিব হে ইউটিউবার ভালো, আর যারা দিব না হেরা ভালো না, তাই না? আমি এই জায়গায় কারো পক্ষ নিয়ে কোনো কথা কইতাছি না, আমি তোরও ছোট করে কোনো কথা কইতাছি না। তুই ইউটিউবারে ব্লক করতে দিবি না, তুই ডাইরেক্টলি বলবি যে জায়গায় কোনো ব্লক করা নিষেধ। তা তুই নিজের গলায় এতগুলা কেন ঝুলাইছস? নেক্সট আমাদের মিজান ভাই বলছিল যে মেয়ে মানুষ হচ্ছে বাড়িতে থাকবো, তারা কেন বাজারে আসবো, তারা কেন ক্যামেরার সামনে আসবে, তারা থাকবে ক্যামেরার পিছনে পর্দার আড়ালে। আমি লাখ টাকা গেলে গাও আমি রিক্সা চালায় খামু, তারপর আমি মেয়ে মানুষের জীবনে ক্যামেরার সামনে আনবো না, এটা না বলছে? গাইস এই ভিডিওটা দেখেন আগে। ছিল না, এই তো বললাম যে এই ভাইরাল হওয়ার পরে আমরা তো, উনি তো মানে হোটেল নিয়ে ব্যস্ত থাকে সবসময় বেশি, আর ওনার ভেতরে আগের যুগের মানুষের মতো তাও কোনো রোমান্টিক কোনো কিছু নাই। আসলে এই জায়গায় তার ভুল হয়েছে, যে বলাটা যে মেয়ে মানুষ থাকবে ক্যামেরার পিছনে, তার বলা উচিত ছিল যে মেয়ে মানুষ সামান্য ছোটখাটো ব্লগারের ক্যামেরায় আসবে কেন, মেয়ে মানুষ আসবে বড় বড় নিউজ চ্যানেলে। এইগুলা কি ভাই? কথা বেশি বলার লোক আমার পছন্দ না। গলাটা শুকাই গেছে, একটু ডাব খেয়ে নি।
বর্তমান দেশের যে অবস্থা, ফেসবুকে ঢুকতেই পারি না বেটা। মিজান ভাই বাতের হোলটা লুটাই গেছে, পড়ে গেছে, গল্লা গেছে, ছিঁড়ে গেছে, মানে কি এইগুলার? বেড়ায় বেড়ার মতো ব্যবসা করতেছে করুক গিয়া, তোরা পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘরস কি লেগা? আচ্ছা, এই যে আমাগো পুরা বিশ্বের মধ্যে এতগুলা যে দেশ আছে, কোন দেশের মানুষকে যে বাঙালিকে মতন এমন এমন করে, তো কি লজ্জা শরম করে না? হ্যাঁ, কি একটা অবস্থা, তোকে একটু লজ্জা শরম বলতে কোনো কিচ্ছু নাই গা। কি বলে? ইনি দুনিয়া মিনি মিনি ওরাং বাইনা সোসা। মূলত এই জায়গায় ওই মিজানেরও কোনো দোষ নাই, অন্য কারো কোনো দোষ নাই, বুঝছো? দোষ হলো কি তোর মতন ব্লগারের। তোরা যারা এই যে ব্লগ করস না, পিছন পিছন লাড্ডু লয়া ঘুরস না, তগর হইলো দোষ। আচ্ছা, তোরা যে ব্লগার হবি না, তোরা নিজে গনিয়া ব্লগ কর, তো যা মনে চায় তোর যেটা প্রতিভা আছে না, তুই ওইটা নিয়ে কর। তোর লুচ্চামি থাকলে তুই লুচ্চামি কর, তোর ভণ্ডামি থাকলে ভণ্ডামি কর, তোর যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে তুই ভালো কিছু কর। মানুষের পিছনে গোয়া গরুস কি লেগা? নিজের যোগ্যতায় হচ্ছে গিয়া প্রথম সিঁড়িতে থাকা ভালো, অন্যের যোগ্যতা তৃতীয় সিঁড়িতে থাকা ভালো না। কারণ তার যোগ্যতা শেষ হয়ে গেলে তুই পড়ে যাবি, কারণ নিজের যোগ্যতা থাকলে তোর যোগ্যতা তুই 1 নম্বর সিঁড়িতে থাকতে পারবি। বুঝতে পারছোস? নিজের ছোট মনে করিস না, নিজের কাছে যেটা ভালো লাগে ওইটা কর, মানুষের পিছন পিছন ঘুরিস না। বুঝতে পারছোস? আমি জানি যে এই আমার এই ব্লগটা দেখার পরে 200 ভিউজ হোক আর 100 ভিউজ হোক, যে কটা ভিউজ হোক, সবাই মিলে আমার অনেক গালাগালি করবো, কমেন্টে অনেক খারাপ ভাষা কথা বলবো যে এরকম একটা গরিব মানুষ এই করছে, তার ভাইরাল হয়েছে, এত কিছু। আরে ভাইরাল হয়েছে তার মতো রাখা, আমার তোরা অনেক কমেন্টে গালাগালি করবেন না সবাই, তো করেন, সমস্যা নাই, আমি কেউরে কোনো কিছু বলবো না, আমি একটু ডাব খাই। হ্যাঁ দাদা ভাই, হেরা কি সালাম করতে আইবো? সবার উদ্দেশ্যে আমি একটা কথাই কইতে চাই। কথাটা হয়েছে যে বাংলাদেশে বর্তমান অবস্থা অনেক খারাপ, সরকার পরিবর্তন হয়েছে, যার কারণে দেশের অবস্থা খুবই খারাপ। এই দেশের মধ্যে বিভিন্ন ধরনের অন্যায়, অত্যাচার বা অবিচার যাই বলেন না আপনারা, ঠিক আছে, নানান ধরনের অন্যায় কাজকাম হইতে আছে। এই যারা ব্লগার আছে তারা যদি ক্যামেরাটা নিয়ে যদি একটা অন্যায়ের বিরুদ্ধে একটা মানে পোস্ট করে না, তাহলে কিন্তু ভাইরাল হইতে পারবা। তোমরা যারা যে ব্লগ করো না, তোমরা দেশে কোন জায়গায় অন্যায় হইতেছে, দুর্নীতি হইতেছে, এইগুলো নিয়ে ব্লগ করো, ভালো পাইবা, ভালো সাপোর্ট পাইবা, মানুষজন তোমাদের ভুলো একটা গালি দিব না, সুন্দর মতো কমেন্ট করবো, সবাই তোমাদের সাপোর্ট করবো। এইগুলা না করে তোমরা যে আরেকজনের গোয়ার পিছন পিছন ঘুরতেছো, এগুলো একদমই তোমাদের উচিত না। বুঝতে পারছো? তো দেশের যে অন্যায় হয় না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, কাজে লাগবে। এই সব কিছু বাদ দাও, একজনের গোয়ার পিছনে ঘুরো না, সে ভাইরাল হয়েছে বা যা হয়েছে সে ব্যবসা করতেছে, কইরা খাক। তোমরা তোমাদের মতো কিছু শুরু করো। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তো কেউ রুখে দাঁড়ায় না, কোনো সাংবাদিক তো যায় না যে এই জায়গায় একজনের খুন করে ফেলাইছে, ওই জায়গা নিয়ে যে একটা ভিডিও করি, ভুলেও করে না, তাহলে যদি তার উপরে রিস্ক আসে, বুঝছেন? মানে অন্যায়ের বিরুদ্ধে কেউ ভয়ে যায় না, যে ভয় পাইবো তো। আর এই ফানির যেই দিকগুলো আছে সবাই দৌড়ায় যায়। ভালো হও, ঠিক আছে? তোমরা জাতি হিসাবে নিকৃষ্ট হয়ে যাইতেছো দিনাদিন। ভালো হয়, নিজের ব্যক্তিত্ব আর সম্মান করো। বুঝতে পারছো? নিজের সম্মান সবসময় বজায় রাখবা। একটা কথা মাথায় রাখবা যে তোমার সম্মান, তোমার দেশের সম্মান তোমার কাছে সব থেকে বড়। এমন কোনো কাজ কাম করো না যেটার জন্য নিজের সম্মান প্লাস পরিবারের সম্মান একবারে ধুলায় মিশাইয়া দিবা। বুঝতে পারছো সবাই? ভালো থাকো, আল্লাহ হাফেজ।